আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা 2020 সালে যে ইউটিউব চ্যানেল আছে, অনেকেরই আছে। সো অনেকে যেটা দেখা যায় যে কপিরাইটের ক্লেম আসে, কপিরাইট স্কুল থেকে কপিরাইট ক্লেম আসে। তো এই ক্লেমটা আপনারা কিভাবে রিমুভ করবেন আমি আমার চ্যানেলটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো আপনি যে কাজটি করবেন, তো তার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলে আসলাম, আপনি যে দিক দিয়ে আসেন কোনো সমস্যা নাই। ম্যানেজ ভিডিওতে যাবেন। আমি ক্রোম চালাচ্ছি, ক্রোম ব্রাউজার। সো আমার এরকম ইন্টারফেস আসবে, আপনাদেরও আসবে। তো দেখুন যে আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে বলতেছে অ্যাক্টিভ কপিরাইট স্টিক্স। এখান থেকে আমি ক্লিক করলাম। করার পর আমাকে কতটা আমার কপিরাইট হয়েছে সেটা আমাকে দেখাচ্ছে, যে কপিরাইট স্ট্রিক খাইছি আমি। সো আমাকে এটা দেখাচ্ছে। আমি আরও ডিটেলস পড়তে চাইলে এখান থেকে পড়ে নিতে পারবো। তো এখানে দেখুন যে সকল কিছু বলা আছে, কোন ভিডিওর জন্য, কিসের জন্য আমি কপিরাইট খাইছি। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখুন যে অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইওর স্টিক টু এক্সপায়ার। সো আমি কি করলাম, কপিরাইট স্কুলে ক্লিক করলাম। করার পর আমার সামনে একটি নতুন উইন্ডো চালু হলো। তো আপনাদের যখন এরকম নতুন উইন্ডো আসবে তখন এখানে একটি ভিডিও পাবেন আপনারা। এই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, সিম্পলি দেখে নিতে পারেন। এখন এখানে কিছু কথা আছে, নোট দেওয়া আছে এবং পাশে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে পড়ে কিন্তু কারেকশন করতে 100% নাও হইতে পারে। তো এর সলিউশন কি, তাই না? তো এর সলিউশন হচ্ছে, আমি চাচ্ছি যে 100-র মধ্যে 100 যেন হয় আমার। এই সলিউশনের জন্য আমি আপনাদের বলবো যে আপনারা সিম্পলি যে কাজটি করবেন, গুগলে যাবেন। যাওয়ার পর অ্যান্সার কপিরাইট স্কুল 2020, অথবা আপনি আপনার মতো করে লিখতে পারেন ইউটিউব কপিরাইট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার 2020 লিখলেন। দেখুন আমার সামনে, আমি যেহেতু 2020 সালের এই প্রবলেম, সো আপনার যদি 19 হয়, আপনার যদি 21 হয়, আপনি এভাবে এই 20-এর জায়গায় 21 লিখে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার সামনে একটি, দেখুন যে ওয়েবসাইট চলে এসেছে। ইউটিউব কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার 2020 দেওয়া আছে। তো আমি কি করব, নিচে একটু আসি স্ক্রল করে। আসার পর আমি যে কাজটি করব, আমি এটি এই দিকে টেনে নিয়ে আসি। তো আসার পর আমি যে কাজটি করব, আমি এই কোশ্চেনটি এখান থেকে এভাবে কপি করব। কপি করে আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল+F দিলে আমার সামনে এরকম একটি বক্স চলে আসবে। ওকে, আবারও দেখাই আপনাদের। আপনি কি করবেন, কন্ট্রোল+F দেওয়ার পর আপনি যে কোশ্চেনটা এখান থেকে কপি করলেন, সেই কপি করা কোশ্চেনটা এখানে সাবমিট করবেন। ওকে, করে ইন্টার একটা চাপ দিবেন, অথবা অটোমেটিকলি চলে আসবে কপিরাইট। দেখুন কোশ্চেনটি আমার মার্ক হয়ে গেছে। তো অ্যান্সারটা কি আছে আমার, ট্রু। তাহলে আমি এখানে কি দিতে পারি, ট্রু দিতে পারি। ওকে, আচ্ছা, দ্বিতীয় অ্যান্সারটি আমার কি আছে, এটা আমি কপি করলাম। কপি করে আমি এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখানেই আমি পেস্ট করে দিব। দেখুন একটু পেস্ট করে দিলাম। দেওয়া মাত্রই আমার সামনে কিন্তু এর প্রশ্নটা আসার কথা, তাই না? কিন্তু আসেনি এখনো, এটা তো। ওকে, আমরা একটু দেখি, নিচে স্ক্রল করে দেখি। ওকে 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 ওকে, আমরা ভুল করছিলাম ওয়েবসাইট। আচ্ছা, দেখি, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ পারচেস। তাহলে কপিরাইট আমাদের উত্তরটা কোথায়, এটা আমাদের প্রশ্ন। আমি এটাকে কপি করে নেই। কপি করে নিয়ে এই ওয়েবসাইটে যাই। যাওয়ার পর আমি কন্ট্রোল+F কন্ট্রোল+V পেস্ট করলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমার সামনে প্রশ্নটা আমরা একটু দেখি কোথায়। ওকে, এভাবে যদি না আসে তাহলে আপনারা যেটা করবেন, একটু একটু যখন আপনারা পুরাটা কপি করবেন, যদি এরকম করে না আসে, আপনি কি করবেন, এই অল্পটুকু অংশ এভাবে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম।
নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেই। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন যে আমার সামনে কোশ্চেনটি চলে এসেছে। আমার সামনে কিন্তু কোশ্চেনটি চলে এসেছে। আপনি এখন কি করবেন, এটিকে আরও মানে ভালোভাবে আপনি ক্লিয়ার হওয়ার জন্য পুরো কোশ্চেনটি পড়বেন এবং এখানকার কোশ্চেনটি পড়বেন। ভিডিওটি ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখুন, মজা আছে এবং জানার বিষয় আছে। তো দেখুন আমার প্রশ্নটার সঙ্গে কিন্তু হুবহু মিলে গেছে এবং এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে যে ই, তাই না? আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে কি ই। তাহলে এখানে আমরা দিতে পারি যে ই নাম্বার কোনটা, এই যেটা টিক মার্ক। তৃতীয় কোশ্চেনটা আমরা যাব, এখান থেকে আমরা কপি করে নেই, পুরাটা না নিলেও হবে। তো আপনারা যেটা করবেন, এখানে এসে কন্ট্রোল প্লাস এফ দিবেন, ভি। ওকে, একটু ভি দিলাম। দেখুন আমার সামনে কোশ্চেনটি চলে এসেছে। ইউ মে, আমি একটু জাস্ট করি, ইউ মে নট দ্য কেসেস। ওকে, কোশ্চেনটা আমার মিল আছে। ফেলে, হ্যাঁ, আমার অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে খুঁজবো, এই যে আমাদের অ্যান্সার। সিম্পলি ক্লিক। আমাদের সর্বশেষ যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি আমরা কপি করে নিই। কপি করে নিয়ে আমরা কি করব, আমরা এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এটিকে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়া মাত্র আপনাদের সামনে দেখুন যে এটি কালার হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে অ্যান্সারটা দেখে নিলাম। নেওয়ার পর আমরা এখানে ফলস দেওয়ার পর আপনার কাজ হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন আপনি যে পরীক্ষা দিলেন, এই পরীক্ষায় আপনি পাস না ফেল, এখানে সব কিছু দেওয়া আছে। কারেক্ট, দ্বিতীয়টা হচ্ছে কারেক্ট, তৃতীয়টা হচ্ছে কারেক্ট এবং চতুর্থটা হচ্ছে কারেক্ট। ওকে, আপনার কাজ শেষ। আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখা যাবে যে আপনি চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছেন। ওকে, আপনার কাজ শেষ। দেখুন নভেম্বর এক্সপায়ার ফেব্রুয়ারি 19, কন্টেন্ট রিমুভড, টি স্মিথ কর্পোরেশন। আমার একটি কন্টেন্ট ছিল কোথা থেকে, এই হচ্ছে কোম্পানি থেকে বা এই জায়গা থেকে, সেই আপনার ভিডিওটি দেখাচ্ছে। দেখুন আমার রিমুভ হয়ে গেছে, সেই কথাটি বলছে যে রিমুভড বাই রিমুভড। ওকে, এখন আমরা আমাদের যে কোনো জায়গায় আমরা এখন প্রবেশ করতে পারবো, আমাদের আর কোনো প্রবলেম নেই। এখানে বলে দিছে যে আপনার কন্টেন্ট রিমুভড। তো সিম্পলি আপনি যদি এইভাবে কোনোদিন কপিরাইট খেয়ে থাকেন বা খান, তাহলে আপনি এই কাজটি করবেন। আমি আবারও আপনাদের জন্য রিভিউ দিচ্ছি, দেখুন একটু মনোযোগ সহকারে। আপনি কি করবেন, আপনার চ্যানেল থেকে ড্যাশবোর্ডে আসবেন। ইউটিউব স্টুডিও থেকে আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অ্যাকশন কপিরাইট স্টিক, এখানে ক্লিক করবেন। করার পর আপনার এখানে সামনে আসবে কপিরাইট স্কুল, একটা অপশান আসবে যেখানে আসছিল আমাদের। আপনি ওখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটি ভিডিও আসবে এবং পাশে কিছু প্রশ্নের উত্তর আসবে। তো আপনি যেটা করবেন, পড়ে পড়ে দেওয়ার দরকার নাই, কারণ দেখা যাবে যে অনেক সময় ভুল হইতে পারে। তো আমি কেন, আমার সমাধান থাকা সত্ত্বেও আমি কেন এভাবে দিব। আপনি যেটা করবেন, কপি করবেন এবং এই ওয়েবসাইটটা থেকে কন্ট্রোল প্লাস এফ চেপে এখানে পেস্ট করে দিয়ে আপনি কিন্তু সিম্পলি উত্তরগুলো নিয়ে আপনার এই পরীক্ষায় আপনি পাস করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আপনি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।